আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। नहीं दो जहां में नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद बलगल उला में कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ क़िसालिही सल्लु अलैहि व आलिहि। বরকতের জন্য কয়েকবার জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুর্গা দুর্গা গাহিরুল্লাহ, ঠিক না? দুর্গা দুর্গা গাহিরুল্লাহ, মাজার বাজার গাহিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গাহিরুল্লাহ, চন্দ্র সূর্য গাহিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলে এক আল্লাহ, ঠিক না? আসিয়া বলে এক আল্লাহ, ফেরাউন দেয় তারে কথা জ্বালা, আল্লাহ বলে ওহ জিবরাইল খুলে দাও না জান্নাতের তালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল বলে এক আল্লাহ, ঠিক না? বেলাল বলে এক আল্লাহ, ও মাইয়া দেয় তারে কত জ্বালা, আল্লাহ বলে ওহ জিবরাইল খুলে দাও না জান্নাতের তালা, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ মুখে বলো অন্তরে রাখো তাওহীদের বাণী আল্লাহ 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 আরো জোরে আল্লাহ 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 হাতের কাজ হাতে করো পায়ের কাজ পায়ে করো মুখে বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুতারপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত সুতারপাড়া বৌলাপুরপুর মোমেন শাহীর উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সদর পীর কামেল শাইখুল হাদিস হযরতুল আল্লামা মাহতাবউদ্দিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি আজকে মাহফিলের দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা জাতির শ্রেষ্ঠ সন্তান হযরতে উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট আছেন আমার পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে ইজম আমার অত্যন্ত মহব্বতের আগামীর প্রজন্ম আমার যুবক ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত আছেন সুজলা সফলা সম্মানিত মা ও বোনেরা ও সর্বস্তরের তাওহীদ জনতা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসাবে পৃথিবীতে স্বীকৃতি দান করেছেন। এজন্যই উচ্চ কণ্ঠে দিল থেকে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। তার পাশাপাশি লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বলেন ঠিক না? আমরা দামি নবীর দামি উম্মত বলেন ঠিক না? আমাদের নবী দামি, আমরা সেই নবীর উম্মত, আমরাও দামি বলেন সুবহানাল্লাহ।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য আগেকার নবীরা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছো, আল্লাহ আপনি আমাকে নবী রাসূল না বানিয়ে আপনি আমাকে আখির জামানার নবীর উম্মত হিসাবে আপনি আমাকে দুনিয়াতে পাঠান। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মুসলমানদের জন্য রহমত, ও মুসলমানদের জন্য রহমত। নারীর জন্য যে পরিমাণে রহমত, পুরুষের জন্য রহমত, যুবকদের জন্য যেমন রহমত, যুবতীর জন্য তেমন রহমত, ছোট বাচ্চাদের জন্য যেমন রহমত, ছেলের জন্য যেমন রহমত, মেয়ের জন্য তেমন রহমত, পুরুষের জন্য যেমন রহমত, স্ত্রীর জন্য তেমন রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেন, রাহমাতুল লিল আলামিন, আপনাকে গোটা জগতের জন্য আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমরা তো শুধু মুখ দিয়ে বলি আমরা শেষ নবীর উম্মত, কিন্তু নবীর আদর্শ আমাদের মধ্যে কি নাই? নাই। এজন্যই নবীর আদর্শ আমার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আমার রাষ্ট্রীয় জীবন পর্যন্ত রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাহ বাস্তবায়ন করতে বলেন ঠিক কিনা? আমরা তো শুধু বলি যে আমরা ক্ষমতায় যাইতে পারলে কোরআন সুন্নাহ ভিত্তিক দেশ পরিচালনা করব, কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলবো না, হাদিসের বিরুদ্ধে কোনো কথা বলবো না। এই কথা কিন্তু কেউ বলে না, কোন নেতাও বলে না যে কোরআনের বিরুদ্ধে কোনো আইন বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আমরা কোরআনের আইন চালু করব, আমরা হাদিসের সুন্নাহর আলোচনা, আমরা কোরআন সুন্নাহর আইন চালু করব, এই কথা কেউ বলে না। খালি কোরআনের বিরোধিতা করব না, কোরআন সুন্নাহর বিরোধিতা করব না। আবার কেউ বলে আমরা মদিনার সনদে দেশ চালাবো, বলেন ঠিক কিনা? যে লোক বলতো মদিনার সনদে দেশ চালাইবে, আজকে সেই মদিনার সনদে দেশ চালাবে দূরের কথা, দেশ পালাতে বাধ্য হয়েছে, বলেন ঠিক কিনা? মদিনার সনদ বইলা বইলা আমার এই বাংলাদেশের সরল মনা মানুষকে ধোঁকা দেয়, বলেন ঠিক কিনা? কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনা করবে, এই সমস্ত বোগাবাগা দিয়া আপনাকে আমাকে ধোঁকা দিতে চাই, বলেন ঠিক কিনা? আর ধোঁকা দেওয়া যাবে না। যখনই স্বৈরাচার আসবে, ওই স্বৈরাচারকে রুখে দেওয়ার জন্য বাংলার যুব সমাজ প্রস্তুত আছে, বলেন ঠিক কিনা? যখনই স্বৈরাচার মাথা চালা দিয়ে উঠবে, তখনই আমার বাংলার যুবকরা তারা বাঘের মতো, শাহজালালের মতন, সিংহের মতো গর্জে উঠবে, বলেন ঠিক কিনা? তোমরা এক হাদিকে হত্যা করেছ, তোমরা এক হাদিকে হত্যা করেছ, লক্ষ হাদি গড়ে গড়ে আছে, তোমরা এক হাদিকে হত্যা করেছ। আজকে যদি রাসূলের আদর্শ থাকতো নিজের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, তাহলে হাদিকে হত্যা করা হতো না। আজকের রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাহ আমাদের মধ্যে নাই, এজন্যই হাদির শহীদ হতে হয়েছে। এজন্যই আগামী দিনে যেন ওই হাদির মতো যেন আর কোনো হাদি কি হয়, হত্যা না হয়। এজন্যই জাতি, আমাদের আগামী প্রজন্ম, আমার যুবক ভাইয়েরা সর্ব অবস্থায় সোচ্চার থাকতে হবে, আমাদের সজাগ থাকতে হবে। পুরো স্বৈরাচার যেন আমার মাথা ছাড়া দিয়ে না উঠতে পারে, সেদিকে আমাদের সোচ্চার থাকতে হবে, সোচ্চার থাকতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের সম্মিলন মুআজ্জাজ হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআন 30 পারা। এই 30 পারা কোরআনে কারিমে 114 কানা সূরা রয়েছে। এই 114 কানা সূরার মধ্য থেকে আমি আপনাদের সম্মুখে 17 নম্বর সূরা, 15 নম্বর পারা সূরা বানি ইসরাঈলের প্রথম আয়াত খানা তেলাওয়াত করেছি। রাসূল মুবারক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা থেকে
এক কান হাদিসের টুকরাও তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াত এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা বনি ইসরাঈলে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের আলোচনা করেছেন। মেরাজের আলোচনা আমরা অনেকেই জানি, অনেকে আমরা আমাদের মুখস্থ আছে বাংলা বই পড়ে, কিন্তু মেরাজ কেন, মেরাজ কিভাবে, মেরাজ থেকে আমরা কি পেলাম, মেরাজ কেন হয়েছে, রুহুলে মানি খুলে আপনি দেখুন তাফসিরে রুহুলে মানির বর্ণনা যে 3 কারণে মেরাজ হয়েছে। কয় কারণে? 3 কারণে মেরাজ হয়েছে, মনে রাখবেন। তো প্রথমত বললাম মেরাজ কেন, মেরাজ কিভাবে, মেরাজ থেকে আমরা কি পেলাম, এই 3টা বয়ান মনে রাখবেন। তাহলে 1 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনার মাধ্যমে আপনারা কিছু বাড়িতে নিয়ে যেতে পারবেন। এই লম্বা আলোচনা, এই 1.5 ঘন্টা আলোচনা করা সম্ভব না। মেরাজের আলোচনা লম্বা আলোচনা, তো আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। থাকবো তো ইনশাআল্লাহ আমরা শেষ পর্যন্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তো মহাসমুদ্র, রাসূলের জীবনী শেষ করে আলোচনা করে শেষ করা যাবে না, বলেন ঠিক কিনা? এজন্যই রাসূলের জীবনীকে আমরা 5 ভাগে ভাগ করি। এজন্য একটা একটা সপ্তাহ নিয়ে আলোচনা করে তাহলে মোটামুটি ধারণা হওয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে 5 ভাগে বিভক্ত করা হয়েছে। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গাজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5 ভাগে ভাগ করা হয়েছে। কোরআনের ভাষায় ইসরা বলা হয়, আর হাদিসের ভাষায় মেরাজ বলা হয়। ইসরা এবং মেরাজের মধ্যে পার্থক্য আছে। ইসরা এবং মেরাজ পৃথক পৃথক 2টা শব্দ। ইসরা কাকে বলে এবং মেরাজ কাকে বলে? ইসরা বলা হয় মসজিদে হারাম অর্থাৎ কাবার মসজিদ থেকে মসজিদুল আকসা অর্থাৎ বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করাকে ইসরা বলা হয়। আর বাইতুল মুকাদ্দাস তথা মসজিদুল আকসা তথা বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে আল্লাহর বাড়ি পর্যন্ত যাওয়াকে মেরাজ বলা হয়, বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসরা শব্দের অর্থ ভ্রমণ করা, আর মেরাজ শব্দের অর্থ সিঁড়ি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসার আগে পিতাকে হারিয়ে পেলেন। জন্মগ্রহণ করার পর 6 বছর পরে মাকে হারিয়ে পেলেন। বাবা হারানোর পর, মা হারানোর পরে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাদা আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালিত পালিত হন। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকালের সময় তার সন্তান আবু তালেবকে ওসিয়ত করে, আবু তালেব আমি যদি দুনিয়া থেকে চলে যাই তুমি আমার নাতি মুহাম্মদকে দেখে রাখবা। আমার নাতির উপরে যেন ফুলের একটা যেন টুকা না পড়ে তুমি খেয়াল রাখবা। তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো বা না করো, মুহাম্মদের উপর যেন একটা ফুলের টুকা না পড়ে সেদিকে তুমি সোচ্চার থাকবা। আব্দুল মুত্তালিব ওসিয়ত অনুযায়ী আবু তালেব জীবিত থাকা অবস্থায় রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটি ফুলের টুকা পর্যন্ত পড়তে দেয় নাই। একদিন আবু জাহেল বলল, মুহাম্মদকে আমাদের কাছে দিয়ে দাও। আবু তালেব বলল যে মুহাম্মদের উপর, যে মুহাম্মদের দিকে তাকিবে, চোখ রাঙিয়ে তাকাইবে,
আমি আবু তালেব ইসলাম ধর্ম গ্রহণ না করতে পারি, যে আমার ভাতিজার দিকে চোখ তুলে তাকাইবে তার চোখগুলো আমি এরকম কাটা চামিচ দিয়ে তুলে ফেলবো। আবু তালেবের এত কিছু করলেন রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া চাচা, আপনি আমাকে 40-42 বছর আমাকে আপনি এত লালন পালন করেছেন, আমি আপনার জন্য কোনো কিছু করতে পারি নাই, আমি আপনার কাছে একটা মেসেজ দিতে চাই। কালিমার দুইটা পাঠ রয়েছে। প্রথম নম্বর পাঠ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় পাঠ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমার দ্বিতীয় পাঠ করতে হবে না, আপনি প্রথম পাঠটা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আমার কানে খালি বলেন, অন্য কাউকে শুনাইতে হবে না, আমার কানে আপনি শুনাই দেন লা ইলাহা ইল্লাল্লাহ রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা আবু তালেব, আমি আপনাকে আমার কোমরে গামছা বেঁধে আপনাকে আমি জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আবু তালেব ভাতিজার কথায় ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য প্রস্তুত গ্রহণ করছে। কালিমা পড়বে ভাব, ওই সময় আওয়াজ হয়ে গেছে, ওই কবর হয়ে গেছে, আবু জাহেল উতবা সাইবা মুগিয়ার কাছে কবর চলে গেছে। আবু তালেব তো মুহাম্মদের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলবে। আবু জাহেল উতবা সাইবা তারা অস্ত্র শস্ত্র বলম্বে আসলো, মুহাম্মদকে কতল করবে। নাউজুবিল্লাহ। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উনি তো আমার চাচা, উনি তো আমার শরীরে একটা ফুলের টুকা পড়ুক এটা পর্যন্ত উনি ধ্যায় নাই। আমি আসছি আমার চাচার মৃত্যুর সময় যেন তার কালিমা নসিব হয়। আবু জাহেল কয়, মুহাম্মদ এখান থেকে তুমি গেট আউট, তুমি এখান থেকে চলে যাও। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আমার চাচার কাছে বসে থাকতে চাই। আবু জাহেল বলে, বসে থাকো, কিন্তু কালিমা পড়ায়ও না, যদি কালিমা পড়াও তাহলে কিন্তু কবর আছে। মুহাম্মদ বলে, না না, আমি কালিমা পড়াইব না, আমি বসে থাকবো। আবু তালেব বলে, ইয়া মুহাম্মদ, তোমার ধর্মটা এত পরিষ্কার আমার কাছে, আকাশের সূর্যরা যেমন পরিষ্কার, তোমার ধর্মটা এমন পরিষ্কার, কিন্তু ওরা আমাকে লজ্জা দিবে আমি যদি তোমার কালিমা গ্রহণ করি, এজন্য আমি কালিমা গ্রহণ করতে পারলাম না, আমি কালিমা গ্রহণ ছাড়া এই দুনিয়া থেকে বিদায় নিলাম। নাউজুবিল্লাহ। আবু তালেব দুনিয়া থেকে চলে গেলেন। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বাড়িতে রওনা হলেন। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা চোখ আনারের দানার মতো লাল হয়ে আছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দুইটা চোখ দেখি লাল হয়ে আছে, কারণ কি? রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজা, তুমি জিজ্ঞাসা করে আমার আর দুঃখগুলো তুমি বাসাইও না। দুনিয়াতে আসার আগে আমার বাবাকে আমি হারিয়ে ফেললাম, 6 বছর পর মাকে হারাইলাম, তারপরে আমার দাদাকেও হারাই ফেললাম, সর্বশেষ আমার বাহিরে যিনি আমার অভিভাবক ছিলেন আমার চাচা আবু তালেব, আমি বাহিরের যত আমার দায়িত্বশীল ছিল সবাইকে আমি হারিয়ে ফেললাম। এজন্যই আমি কি করতেছি, এই জন্য আমার চোখগুলো লাল হয়ে গেছে, পেরেশানি লাল হয়ে গেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চিন্তার কোনো কারণ নাই। রাহমাতুল লিল আলামিন বলেন, আমাকে যদি কাফেররা আঘাত করে আমাকে সান্ত্বনা দেওয়ার মতন কেউ আমার আর কোনো অভিভাবক নাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা আছি, আমি আপনার অভিভাবক। আপনাকে কাফেররা মারবে না, যদি কাফেররা আপনাকে মারে আমি খাদিজা আপনার আঘাতের জায়গায় মলম মালিশ করে দিব। আল্লাহু আকবার।
কাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হইতেছে আমি মনে হয় দুনিয়ার মধ্যে থেকে এক সপ্তাহের ভিতরে এই দুনিয়া থেকে চলে যাই। কাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও দুনিয়া থেকে চলে গেলেন। বলতেছিলাম 3 কারণে মেরাজ হয়েছিল। রজব মাসের প্রথম সপ্তাহে রাসূলের চাচা আবু তালেবের ইন্তেকাল, রজবের দ্বিতীয় সপ্তাহে কাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল। রজব মাস চলতেছে না, দ্বিতীয় সপ্তাহে কাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল। 3 নম্বর তায়েব কর্তৃক রাসূলের প্রতি নির্যাতন। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চাচাকে হারিয়ে ফেললেন, স্ত্রীকে হারিয়ে ফেললেন, তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসকে নিয়ে তিনি মক্কা থেকে তায়েফের উদ্দেশ্যে রওনা দিলেন। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে তায়েফের উদ্দেশ্যে রওনা দিলেন, তখন তায়েববাসীদেরকে বলছে, আমার তায়েববাসীরা, তোমরা তো আমার মামার দেশের মানুষ। যে হালিমাতুস সাদিয়ার দুধকে আমি বড় হয়েছি, 6 বছর দুধ পান করেছি, যার দুধের বিনিময়ে আমার রক্ত হয়েছে। তোমরা শোনো, তোমরা এক আল্লাহকে মানো, আল্লাহকে গ্রহণ করো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মানো। আল্লাহু আকবার। তখন তায়েফের মুরব্বী আরে কেরাম বললেন, মুহাম্মদ তুমি তো সুন্দর আমাদেরকে কথা বলেছ, তো আগামী হজের মৌসুমে আমরা হজে যাব মক্কায়, আমরা মক্কায় হজ করব, ইসলাম ধর্ম গ্রহণ করব। যারা ইসলাম ধর্ম গ্রহণ করব তারাই হবে মুসলমান, আর যারা ইসলাম ধর্ম গ্রহণ করবে তারা হবে বেঈমান। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফ থেকে মক্কার দিকে চলে আসবে, কয়েকজন বুইরা মানুষ, প্রত্যেকটা সমাজে কিছু বুইরা থাকে না, সমাজে খালি গিট বাজায় রাখে, ফেস লাগায় রাখে, এই হুজুর বাড়ানা, মাদ্রাসার মুতামিম সাহেব বাড়ানা, হুজুরের এই সমস্যা, হুজুরের ওই সমস্যা, ওই ইমামের ওই সমস্যা, ওই হুজুরের সমস্যা, পাল্টাও আছে না নাই? ওই তৎকালীন সময়ে ওই কিছু বুইরা তারা ঢাক দিয়ে বলে, ধর মার, মুহাম্মদ আমাদের বাড়িতে আইসা, আমাদের উঠানে বৈশা, আমাদের দেব দেবীর বিরুদ্ধে কথা বলে চলে যাবে। মুহাম্মদকে অক্ষত অবস্থায় মক্কা যেতে দেওয়া হবে না। বলেন নাউজুবিল্লাহ। মক্কার যুবকেরা তোমরা কই আছো? ও বুকাটের দলেরা, ওই কয়েকটা বুড়া গিরগিটির বাচ্চারা যখন ধর মার করে চিৎকার শুরু করলো, ও যুবকরা তোরা লাফিয়া, তখন তায়েফের ওই বগাটে ছেলেরা আইসা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠ মুবারকের উপর পাথর নিক্ষেপ করা শুরু করলো, চুক্কা পাথর নবীর পিঠ মুবারকের উপর নিক্ষেপ করা শুরু করলো। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাথরের আঘাতে মাটিতে পড়ে যান, আবার পাথর নিক্ষেপ করা হয়, আবার নবী দাঁড়িয়ে যান, আবার পাথর নিক্ষেপ করা হয়, পাথরের আঘাতে নবী আবার জমিনে শুয়ে যান। এমনি ভাবে নবীকে পাথর মারা হয়েছে তায়েফের প্রান্তরে। তায়েফের জমিন রক্তাক্ত হয়ে গেছে, নবী জমিনের মধ্যে শুয়ে আছে। ওই কাফেররা মনে করেছে রাহমাতুল লিল আলামিন মনে হয় ইন্তেকাল করেছে, তারা নবীকে এখানে রেখে চলে গেছে। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে শুয়েছিলেন পাশে একটা বাগান ছিল, ওই বাগানের মধ্যে একজন গোলাম কাজ করতেছিল, এক কাফেরের গোলাম ছিল। পরবর্তী সময়ে সে মুসলমান হয়ে গেছে, আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বাগান থেকে কয়েকটা আঙ্গুর তুলে রাসূলের পবিত্র মুবারকের মধ্যে রসটা দিলেন। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা চোখ খুলে তাকাইলেন, আল্লাহু আকবার, দুইটা চোখ খুলে যখন তাকাইলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকের কাছে জিবরাইল আমিন বসা বলেন, আল্লাহু আকবার। জিবরাইল কে দেখে রাসূল বলে, জিবরাইল ভাই তুমি এত দেরি থেকে আসলা, আমাকে তায়েফের
যুবকেরা আমাকে এত প্রহার করা করেছে, আবার তাদের পাথরের আঘাতে আমি জমিনে উঠে যাই। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আমি বারবার আসতে চাই, কিন্তু আমার আল্লাহ তাআলা আমাকে রশি দিয়ে বেঁধে রাখছে। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, আপনাকে নাকি আপনার উম্মতের গুনাহগুলি মাফ করাইতেছে। রাহমাতুল আলামিন বলেন, জিবরাইল আমাকে মার খাওয়ায় আমার আল্লাহ যদি আমার উম্মতের গুনাহগুলি যদি মাফ করে দেয়, আমার কোনো আপত্তি নাই। ও তায়েফের জমিন আমাকে চিনছে, আমি মোহাম্মদ তারা সারা পৃথিবীর মধ্যে চমক দেখাইব। তায়েফের জমিন চিনছে, কিন্তু ওই তায়েফের যুবকের আমাকে চিনে নাই, এজন্যই প্রহার করেছে। কিন্তু তায়েফের মানুষকেও আমি মাফ করে দিলাম, যেহেতু আল্লাহ তাআলা আমাকে মার খাওয়ায়া আমার উম্মতের জীবনের গুনাহগুলি মাফ করে দিবে, তাহলে আমি তায়েফবাসীকেও মাফ করে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রজব মাসের প্রথম সপ্তাহে চাচা আবু তালেবকে হারিয়ে ফেললেন, দ্বিতীয় সপ্তাহে খাদিজাতুল কুবরাকে হারিয়ে ফেললেন। রজবের তৃতীয় সপ্তাহ আগে পড়ে তায়েফবাসী কর্তৃক নির্যাতন, এই তিনটা কষ্ট নিয়ে রাহমাতুল আলামিন তার চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলেন একটা চাদর মুড়ি দিয়ে। ওই উম্মে হানির ঘর থেকে তিনি হাতিমে কাবায় গিয়ে এখানে ঘুমিয়ে গেলেন। জিবরাইল আসলেন, মিকাইলও আসলেন। মিকাইল কি বলছে, মিকাইল তুমি আল্লাহর রাসূলকে ডাক দাও। মিকাইল বলে, জিবরাইল আমার দ্বারা সম্ভব না, তুমি ডাক দাও, তুমি তো রাসূলের কাছে বারবার আসা যাওয়া করো। হাদিসে কিতাবের মধ্যে আসছে, জিবরাইল তার জিহ্বার আগার দ্বারা রাহমাতুল আলামিনের পায়ের তালার মধ্যে গোসা দিছে। রাহমাতুল আলামিনের ঘুম ভাঙ্গি গেছে, বলেন সুবহানাল্লাহ। রাহমাতুল আলামিনের যখন ঘুম ভাঙ্গে যায়, ঘুম ভাঙ্গার সাথে সাথে একটা পেয়ালা আনা হলো। ওই পেয়ালাটা ছিল স্বর্ণের। পেয়ালাটা স্বর্ণের ছিল, ঈমান এবং হিকমত দ্বারা ভরপুর ছিল। রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই জমজমের কূপের কাছে নেওয়া হলো। ওই স্বর্ণের পেয়ালার মধ্যে জমজমের পানি রাখা হলো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার বুকটাকে ফিরে আমার কলবটাকে বের করে জমজমের পানি দ্বারা দৌত করা হয়, আবার দৌত করে আপন স্থানে আবার স্থাপন করে দেয়। বলেন আল্লাহু আকবার। রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনবার বক্ষ বিদারণ হয়েছিল। একবার হয়েছিল সকালে, যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূত ভাইয়ের সাথে যখন বকরি চড়াইতে গিয়েছিলেন, ওই সময় রাসূলের বুক ছেড়ে জমজমের পানি দ্বারা দৌত করা হয়েছিল। কেন করা হয়েছিল ওই দিকে যাব না। দ্বিতীয়বার যৌবনকালে রাহমাতুল আলামিনের বুক ছেড়ে তার কলবটাকে বের করে জমজমের পানি দ্বারা দৌত করা হয়েছিল। কেন দৌত করা হয়েছিল ওই দিকে যাব না। তিনবার হলো মেরাজের রজনীতে রাহমাতুল আলামিনের বুক ছেড়ে ওই কলবটাকে বের করে জমজমের পানি দ্বারা দৌত করা হয়েছিল। সুবহানাল্লাহ। রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই তিনটা কষ্টে নিয়ে যখন তিনি বুকে ধারণ করে শুয়ে রইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল রে, জিবরাইল তুমি চতুর্থ আসমান থেকে আমার হাবিবকে আমার বাড়ির মেহমান হওয়ার জন্য আমার হাবিবকে আমার বাড়িতে নিয়ে আসো। বলেন আল্লাহু আকবার। ওই চতুর্থ আসমান থেকে বুড়া কানা হলো। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল ওই ভিআইপি গাড়ির ভিআইপি ড্রাইভার হবা তুমি জিবরাইল, আর ওই ভিআইপি গাড়ির হেল্পার হবে মিকাইল, আর ওই ভিআইপি গাড়ির ভিআইপি যাত্রী হবে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়া কানা হলো। বুড়াকে একটা জান্নাতি জানোয়ার, যেটা গাধার চাইতে কি ছিল, একটি
বড় ছিল, কচ্ছপের চাইতে একটু ছোট ছিল, তার পাখা ছিল, যে গাধাটার পাখা ছিল এবং মুখ ছিল, যে গাধাটা যে বুড়াটা আপনার মুহূর্তের মধ্যে কিতাবের মধ্যে আসছে 1,86,000 বা তার চেয়েও বেশি দ্রুত গতিতে চলাফেরা করছো। বুড়াকানা হলো মহান যুগে রাহমাতুল লিল আলামিন মসজিদে হারাম তথা কাবার মসজিদ থেকে তিনি বাইতুল মুকাদ্দাসে চলে যান। বাইতুল মুকাদ্দাসের একটু দূরে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বুড়ার যুগে তিনি বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলেন, ওই বাইতুল মুকাদ্দাসের একটু দূরে বুরাকের আংটাটাকে বেঁধে রাখা হয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আঙ্গুলের দ্বারা পাথরের মধ্যে টোকা দিলেন, পাথরটা ছিদ্র হয়ে গেছে, ওই ছিদ্রের ভিতর দিয়ে বুরাকের আংটাটাকে বেঁধে রাখা হয়। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলেন, সমস্ত নবীদের ইমামতি করলেন। এই জন্যই আপনার আমার নবী হলো ইমামুল আম্বিয়া। আল্লাহ যত নবী প্রেরণ করেছেন সমস্ত নবীর ইমাম হলেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্যই আমাদের নবীকে বলা হয় ইমামুল আম্বিয়া। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করলেন বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়া, তারপরে সিঁড়ি আনা হলো। তিনি সিঁড়ি যুগে তিনি প্রথম আসমানে ভ্রমণ করেন। প্রথম আসমানে ফেরেশতা এবং প্রথম আসমানের নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। বলেন আল্লাহু আকবার। হযরত প্রথম আসমানে ছিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনকে অভ্যর্থনা জানান এবং প্রথম আসমানের ফেরেশতারাও রাহমাতুল লিল আলামিনকে অভ্যর্থনা জানান এবং দোয়া চান। নবী তাদের জন্য দোয়া করেন। আবার সিঁড়ি পালানো হলো। নবী সিঁড়ি যুগে আবার দ্বিতীয় আসমানে ভ্রমণ করেন। দ্বিতীয় আসমানে হযরত ঈসা রূহুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়। বলেন আল্লাহু আকবার। নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈসা রূহুল্লাহ ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম অভ্যর্থনা জানান এবং নবীর কাছে দোয়া চান। ঈসা রূহুল্লাহ নবীও তাদের কাছে দোয়া চান। আবার সিঁড়ি পালানো হলো। নবী সিঁড়ি যুগে তৃতীয় আসমানে ভ্রমণ করেন। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা জানান। বলেন আল্লাহু আকবার। আবার সিঁড়ি পালানো হলো। সিঁড়ি যুগে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ আসমানে ভ্রমণ করেন। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা জানান। নবীর কাছে দোয়া চান। নবীও তাদের কাছে দোয়া চান। আবার সিঁড়ি পালানো হলো। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সিঁড়ি যুগে আবার পঞ্চম আসমানে ভ্রমণ করেন। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার নবীকে অভ্যর্থনা জানান, স্বাগতম জানান। সমস্ত ফেরেশতারা স্বাগত জানান। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে দোয়া চেয়েছেন। নবী তাদের কাছে দোয়া চাইছেন। রাহমাতুল লিল আলামিন আবার সেই পালানো হলো। তিনি ষষ্ঠ আসমানে ভ্রমণ করেন। ষষ্ঠ আসমানে হযরত মূসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ হয়। বলেন আল্লাহু আকবার। ওই ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে অভ্যর্থনা জানান। নবীও দোয়া চান। ওই হারুন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে দোয়া চান। আবার সিঁড়ি পালানো হলো। সিঁড়ি যুগে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমানে ভ্রমণ করেন। সপ্তম আকাশে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে মুলাকাত হয়ে। বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাহমাতুল লিল আলামিনকে অভ্যর্থনা জানান, স্বাগতম জানান।
তারপরে সপ্তম আসমানের সাথে হলো বাইতুল মামুর। রাহমাতুল লিল আলামিন বলেন, বাইতুল মামুরে আমি 2 রাকাত নামাজ পড়েছি, বলেন আল্লাহু আকবার। যে বাইতুল মামুরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি হেলান অবস্থা দেখতে পেলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাইতুল মামুরে হেলান দিয়ে দাঁড়িয়েছিলেন, আল্লাহু আকবার। যে বাইতুল মামুরের চতুর্পাশে 70,000 ফেরেশতারা তাওয়াফ করে, এটা কাবা শরীফের মতো একটা তাওয়াফ করার জায়গা। 70,000 ফেরেশতারা তারা কি করে দৈনিক তাওয়াফ করে, যে 70,000 ফেরেশতা একবার তাওয়াফ করে কিয়ামত পর্যন্ত তাদের ভাগ্যে আর তাওয়াফ করার সুযোগ মিলবে না। ওই বাইতুল মামুরের পাশে হলো কত হরেক রকমের আপনার স্বর্ণের প্রজাপতি ঘোরাফেরা করতেছে, যাগুলাকে ফেরেশতারা বেষ্টন করে রেখেছে, বলেন আল্লাহু আকবার। তার পাশেই হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা, সিদরুন মানে বড়ই, আর মুনতাহা মানে কি শেষ ঠিকানা, রেল স্টেশন। রেল স্টেশন এই সিদরাতুল মুনতাহার পরে আর ফেরেশতারা যাওয়ার সুযোগ নাই। সিদরাতুল মুনতাহা মানে বড়ই, বলা হয়েছে ওই গাছের বড়ইগুলা এক একটা বড়ই হলো শীতলের মটকার মতো বড়, বলেন আল্লাহু আকবার। এই বড়ই গাছের পাতাগুলা এক একটা হাতির কানের মতো বড় বড়, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সিদরাতুল মুনতাহা যখন রাহমাতুল লিল আলামিন, ওই সিদরাতুল মুনতাহার পাশেই কি জান্নাত জাহান্নাম। সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে জিব্রাইল কয়, আর আমার যাওয়ার পারমিশন নাই, উপরে আপনি একা যান। বুরাকও বলতেছে, আমার আর যাওয়ার পারমিশন নাই, সুযোগ নাই, আপনি একা যান। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, আমি কিভাবে যাব আল্লাহর বাড়িতে, বলেন না আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে রব পাঠানো হবে, আপনি চুইস দেবেন, মুহূর্তের মধ্যে আপনি আল্লাহর বাড়িতে চলে যাবেন, বলেন আল্লাহু আকবার।